ঠিক আছে? এই রাইট হ্যান্ড সাইডে যদি 0 হয় তা সেটা কি বলে হোমোজিনিয়াস ইকুয়েশন, আর যদি 0 না হয় তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আমরা সলিউশন আমরা দুটো ভাগে পার্ট পাবো, ডান পাশে যদি 0 হয় সলিউশন পাবো, আর 0 না হলে একটা পাচ্ছ। ঠিক আছে? এটা সলিউশন করার জন্য আমরা একটা সলিউশন ধরে নেই। ঠিক আছে? এই যে এখানে অক্সিলারি ইকুয়েশন, সেটা কি বলে, এই যে এটা কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যাঁ, এটা কত অর্ডার আছে? n অর্ডার। আর রাইট সাইডে 0। এটা আমরা করি কি, এখানে একটা সলিউশন ধরে নেই, এখানে একটা সলিউশন ধরে নেই। ঠিক আছে? তাহলে তোমার এই কি ধরলাম, e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx। আমরা বলছি এটা সলিউশন আছে e টু দি পাওয়ার mx। ঠিক আছে? e টু দি পাওয়ার, তাহলে দ্যাট ইজ y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। এটা সলিউশন মানে কি? সলিউশন মানে হচ্ছে কি, হ্যাঁ, সলিউশন মানে কি, যে এটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে সেটাকে বলা হয় সলিউশন, তাই নাকি? তো এখানে দেখো, এখানে আমি যদি সলিউশন ধরলাম কি, হয় না দেখি, e টু দি পাওয়ার mx। ঠিক আছে? আমরা এটা সলিউশন ধরলাম, এটা সলিউশন মানে কি, ওইটাকে স্যাটিসফাই করে না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি dy বাই dx, তাহলে dy বাই dx কত হবে এখান থেকে? হ্যাঁ, Sir, m e to the power mx. m e to the power mx, sir. m e to the power mx. dy বাই
dy by dx equal to m into e to, তাই না? এটা হয়েছে না? Yes, sir. হ্যাঁ, e to the power mx। আমি যদি আবার এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? হ্যাঁ, M square e to the power mx. যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি ডি স্কয়ার আর এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? হ্যাঁ, m স্কয়ার হয়ে যাবে আর স্যার। এম স্কয়ার M হবে না? square হয়ে যাবে, yes sir. এই যে এম স্কয়ার এটা, ঠিক আছে? হ্যাঁ সালমা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আছি ভালো। ওই আমি ক্লাসে আছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে এম স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে? এরপরে আবার করলে কি হবে? হ্যাঁ m কিউব। হ্যাঁ, So m cube e to the power mx. তাহলে এখানে এইরকম আমি যদি এখানে যেটা ইকুয়েশন যেটা ছিল, এই যে ইকুয়েশনটা, তাহলে এখানে বসালে যদি আমি মানটা বসাই তাহলে এখানে এম ডিগ্রি হবে এম টু দি এন না, আর এম এটা হলো এটা। এটা হবে কেন হবে? এটা সলিউশন স্যাটিসফাই করে। এখানে মানগুলো বসাই দিলাম, দিলে এইটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 0। তা কোনটা 0 হবে বলো তো? হ্যাঁ, এখানে বলা হচ্ছে ই টু দ্য এম নট ইকুয়াল টু 0। কেন? প্রোডাক্ট ইকুয়াল টু 0 হলে এটা নট ইকুয়াল টু 0 হবে কেন? হ্যাঁ, আমরা বলি না প্রোডাক্ট এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0 কেন? সো এক্সপোনেনশিয়াল কখনো 0 হয় না। না তা না, আমি তো এটা সলিউশন ধরেই নিছি। এখন যদি 0 হয় তাহলে তো সলিউশন 0 হয়ে গেল, তাহলে তো আর কষ্ট করা দরকার নেই নাকি? হ্যাঁ, তো সেই জন্য এই যে সলিউশন সেটা 0 ধরিনি, আমি ধরেছি একটা মান হবে, সেই জন্য এটা নট ইকুয়াল টু 0 ধরি। তাহলে এই প্রোডাক্ট ইকুয়াল টু 0, তাই না? ঠিক আছে। এই এই যে ইকুয়েশন যেটা পেলাম, এই ইকুয়েশন যেটা পেলাম এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? ভেরি ইম্পর্টেন্ট জিনিস অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে? হ্যাঁ, অক্সিলারি ইকুয়েশন। স্যার যদি এটা থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতো তাহলে কি তিনবার ডিফারেনশিয়েট করতাম? হ্যাঁ, 3বার করে পাবে সব। এই যে এখানে আমি এন পর্যন্ত দিয়ে করেছি, আমি 2-3 দিয়ে করে দেখাইলাম। এন পর্যন্ত এন করা হয়েছে না, এন বার করা হয়েছে না? হ্যাঁ, না স্যার, এখানে এন অর্ডার ছিল না, এন বার করেছি। হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার এমএক্স টাকে কি তখন তিনবার ডিফারেনশিয়েট করতাম নাকি? ওটা জিজ্ঞেস এটা একটা সিলেকশন মেথড, আমি সলিউশন যেটা স্যাটিসফাই করে। হ্যাঁ, তাই আমরা ধরে নিলাম এটা সলিউশন ই টু দি পাওয়ার এমএক্স, ঠিক আছে? তো এখানে এই ধরে নিতে স্যাটিসফাই করে শুনি বসালে, তাহলে এই যে মানটা এমটা এইটার পরে নির্ভর করে সলিউশনটা কেমন, ঠিক আছে? তো এখন এই যে ইকুয়েশন যেটা পেলাম, এই যে এটা a0 m টু দি পাওয়ার n, এটা কি বলা হয়? এটা কত অর্ডারে, কত অর্ডারের ইকুয়েশন এটা? হ্যাঁ স্যার nth অর্ডার। Nth order. এইটাকে বলা হচ্ছে কি? ইকুয়াল টু 0 এখানে নাই, লেখা হয়নি, এখানে ইকুয়াল টু 0 হবে এটা, বুঝছো? ইকুয়াল টু এখানে 0, এখানে কারেকশন করা যাবে। হ্যাঁ বলো, ঠিক আছে? এইটা ইকুয়াল টু 0, এইটাকে স্পেশালি না আমি বলি অক্সিলারি ইকুয়েশন।
ঠিক আছে? জি স্যার। আর হ্যাঁ, তা আমরা যখন অঙ্ক করব, বুঝছো? তখন তুমি যেটা বলছো এইটা মান বের করবো, আমরা ওগুলো বের করবো, আমরা সরাসরি লিখবো। আমরা শুধু লিখবো প্রবলেম যখন অ্যান্সার করব, লেট y ইকুয়াল টু mx বি টেল সলিউশন অফ 1, এটা। হ্যাঁ বলো। কয়েকজন হ্যাঁ? জয়েন দিতে পারছে না হ্যাঁ কি স্যার, কয়েকজন জয়েন দিতে পারছে না স্যার। আমি কি করব? আমার হাত আছে? হ্যাঁ, আমার হাত আছে এখানে? এটা তো আমি অন করেছি, এখন ঢুকতে পারলো না। আমি বুঝি না তোমাদের এই টেকনিক্যাল জিনিস। তুমি বলো, সাজেস্ট করো, তাহলে আমি সেভাবে কি করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কি বলো? স্যার অক্সিলারি ইকুয়েশনে স্যার ই টু দি পাওয়ার mx এর মানটা কত ধরছি আমরা, যে এটা আউট হয়ে গেল? এটা আমি দেখছি, সেটাই তো বলছি, আসছি তো আমি। এটা সলিউশন ধরে নিলে তাহলে এটা যে পাই এটাকে বলে অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে? কত অর্ডারে বললাম এটা? হ্যাঁ, কত অর্ডার? nth অর্ডার। এন অর্ডার। আচ্ছা, এর একটা ইকুয়েশন হলে কতটা রুট হয় না? কয়টা রুট হবে? হ্যাঁ, করেছো না তোমরা? দ্বিঘাত সমীকরণে কয়টা রুট থাকে? দুইটা। দ্বিঘাত মানে হচ্ছে দুইটা স্যার। দুটো থাকে। দুইটা স্যার। তিনটে থাকলে যত পদ ততটা রুট থাকবে। জি স্যার। ঠিক আছে? এই রুটের পরে নির্ভর করে এটা সলিউশন। তাহলে আমরা যখন অঙ্ক করব, ওই যে আমি বললাম না, ওই যে ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, এগুলো দরকার নেই। আমরা সরাসরি এটা লিখবো y ইকুয়াল টু ই টু দেয়ার mx বি টেল সলিউশন আপন এটা। ঠিক আছে? দেন পুটিং এত and we get the auxiliary equation is this, সরাসরি লিখবো এটা। দেন auxiliary equation is this। ঠিক আছে? তাহলে এখানে এই সলিউশন যেটা আমরা বলছি, এই রুটের পরে নির্ভর করে সলিউশন। তা সলিউশনগুলো কি কেমন হতে পারে? এই সলিউশনগুলো কি হতে পারে? এমটা সলিউশন রুট আছে না, তাই রুটগুলো সব অসমান হতে পারে, একটা আরেকটা আলাদা আলাদা। একটা কন্ডিশন, আর একটা কিছু কিছু সমান হতে পারে, আর একটা সমান এবং রিয়েল নাম্বার, আর একটা হতে পারে ইমিডিয়েটলি হতে পারে। এই তিনটে কেস এখানে অ্যারাইজ করতে পারবে। ঠিক আছে? এই যেখানে দেখো, while the solving the auxiliary equation, the following three cases may be arise. All the roots are real and distinct. একটাও একটা সমান হবে না, মিলবে না। আর all the roots are real but some roots are repeated মানে ইকুয়াল। ঠিক আছে? আর all the roots are immediate, not all, এটা অল ঠিক না, বুঝছো? some roots are all immediately। ঠিক আছে? and all roots are immediate এটা হবে না, এটা some roots are immediate। ঠিক আছে? এই তিনটে কেস অ্যারাইজ করে তার সলিউশন। ঠিক আছে? ফার্স্ট কেস আসি। এই কেস হচ্ছে অল রুটস আর রিয়েল আর নট আর ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা। তাহলে এই যে কেস ওয়ান, হ্যাভিং দ্য রিয়েল রুট আর ডিস্টিংক্ট রুট, সে m1 m2 mn আর ডিফারেন্ট রুটস অফ 2, দেন দ্য জেনারেল সলিউশন ইজ, এইটি হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে? হ্যাঁ, c1 e to the power m1x, c2 e to the power m2x, এইরকম সব তো অসমান, cn to the power m to the power mx। ঠিক আছে? হ্যাঁ স্যার কেস 1টা একটু আরেকবার কাইন্ডলি যদি বলতেন স্যার। হ্যাঁ, স্যার কেস 1টা একটু আরেকবার। আমি বলছি যদি রুটগুলো সব অসমান হয়, যদি অসমান, ঠিক আছে, রুটগুলো সব অসমান, সেই ক্ষেত্রে সলিউশন হবে এইটা। অসমান বলতে হচ্ছে m1 m2 আমরা ধরে নিই, সেটা যদি হয় তখন সলিউশন হবে এই c1 এটা। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, একটা দেখছেন এটা কি আছে? দেখো,
ধরো একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, এটা সলভ করতে বলছে, কত কি আছে এখানে বলো? হ্যাঁ, কি আছে বলো এই ইকুয়েশনটা? হ্যাঁ, এটা সলিউশন কত? Second order. সেকেন্ড Second অর্ডার order. ডিফারেন্সিয়াল এটা সলিউশন, তাহলে প্রথমে আমরা কি ধরবো? এটা Second order সলিউশন। হ্যাঁ, এই সলিউশন কি হবে? স্যার ফার্স্ট y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ধরুন y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, ঠিক আছে? আমি আর ডিটেল লিখতে হবে এখানে। হ্যাঁ, লেট লিখতে গেলে সমান লেট এই যে y ইকুয়াল টু b a সলিউশন, ঠিক আছে? স্যার এটা তো ট্রায়াল সলিউশন নাকি স্যার? না, ও ট্রায়াল তো বি নাকি সলিউশন সেটা- একটা, হ্যাঁ কথা দুটো কথা একই ভাবে লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, ট্রায়াল সলিউশন একটা, ঠিক আছে? আচ্ছা ট্রায়াল লেখা আছে, দেন অক্সিলারি ইকুয়েশন কি হবে বলো? হ্যাঁ, অক্সিলারি ইকুয়েশন কি হবে? জাস্ট ডি এর জায়গায় কি লিখবো? হ্যাঁ, ডি এর জায়গায় কি বললাম? এখানে ডি মানে কি? এখানে আছে ডি স্কয়ার প্লাস 5d প্লাস 6 ইন্টু ওয়াই। এখানে আমি লিখবো এম প্লাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? এইটা আছে দেন এখানে আমরা সংক্ষেপে লিখি এটা অক্সিলারি ইকুয়েশন ইজ এখানে এই বলতে কি বোঝা গেছে? এটা এই সংক্ষেপে এটা কি লিখলাম? হ্যাঁ, Auxiliary বলো। equation. হ্যাঁ, Auxiliary equation. অক্সিলারি অক্সিলারি ইকুয়েশন ইকুয়েশন। তাহলে এটা কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটা কত? সেকেন্ড অর্ডার। Second হ্যাঁ, order. এর রুট কয়টা হবে? Eta. দুইটা। কি হবে? m ইকুয়াল টু কত হবে? m ইকুয়াল টু কত হবে? মাইনাস টু -2 মাইনাস m টু ইকুয়াল টু মাইনাস -3, এটা হবে না? হ্যাঁ, -2 আর -3 হবে। ঠিক আছে তো? m প্লাস 2 ইন্টু m প্লাস 3, এটা হয় না? হ্যাঁ, ইয়েস স্যার তাহলে এইটা হচ্ছে বলছিলাম m1, এটা সমান না অসমান? হ্যাঁ, অসমান। অসমান তাহলে রুট হবে কি? সলিউশন হবে কি? সলিউশন কি হবে? হ্যাঁ, সলিউশন হবে e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স আর e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স। e টু দি পাওয়ার সিয়ন অথবা যে কোনো লিখি এখানে এ e টু দি পাওয়ার -2x প্লাস কি হবে এটা? e টু ইন্টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স। এখানে হবে বি আর এখানে হচ্ছে 3x। এই হচ্ছে ওইটার সলিউশন। এখানে এ বি হচ্ছে কি? এ বি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটা হচ্ছে এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি অক্সিলারি ইকুয়েশন দুটো রুট পেলাম, সেই দুটো রুট থেকে পেলাম একটা -2। দিজ আর দ্য আনইকুয়াল রুটস। সো আমি ওখানে লিখলাম C1 C2। C1 লিখে অসুবিধা হচ্ছে বলে এখানে একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ এ বি কনস্ট্যান্ট, ঠিক আছে? এই তাহলে অসমান হলে সলিউশনটা আমরা এইভাবে লিখবো, ঠিক আছে?
হ্যাঁ, যদি আরেকটা রুট হয় এখানে কি হবে? যদি 5 হতো তাহলে কি হতো? হ্যাঁ, প্লাস 5 সি হলে ইন্টু কি ই টু হতো? দি পাওয়ার মাইনাস 5x প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x একটা কনস্ট্যান্ট হ্যাঁ, প্লাস কি হতো? সি ইন্টু ই টু দি পাওয়ার আরেকটা মাইনাস কনস্ট্যান্ট 5x লিখতে হবে সি সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 5x। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এখানে এ বি সি কনস্ট্যান্ট। এখানে দেখো স্যার আমরা হ্যাঁ বলো। এবিসি এর মানটা কি পরে নির্ণয় করে দেখাতে হবে নাকি ওইভাবে রাখলেই চলবে? না, এখানে ওই আরবিটারি কনস্ট্যান্ট থাকবেই। আর যদি কন্ডিশন দেওয়া থাকে তখন বের করে দেখাতে হবে। অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে, যদি এক্স এর মান 0 হয় তখন ওয়াই এর মান 2, এক্স এর মান যদি এত হয় তাহলে ওই মান বসে দিয়ে তখন এই এ বির মান বের করতে হবে। সেগুলো বলে ইনিশিয়াল কন্ডিশন বলি আমরা এটা। সেটা পরে আচ্ছা, আসবো তখন আমরা। স্যার কন্ডিশন দেওয়া থাকবে না? কন্ডিশন হ্যাঁ। দেওয়া থাকবে তো, হ্যাঁ, কি মানে তখন কন্ডিশন দেওয়া থাকবে যখন মানে এবিসি এর মানটা কন্ডিশন নির্ণয় দেওয়া করতে হবে। থাকে এখানে সলভ দিস ইকুয়েশন হোয়েন, এই যে বলা থাকবে এটা না নাই, এইটাই হচ্ছে জেনারেল সলিউশন। এইটা সলিউশন হচ্ছে এটা শেষ হয়ে গেছে আমার। ঠিক আছে, এইটা রুট আমার সলিউশন হয়ে গেছে আমার। ঠিক আছে, তো এখানে এখানে এ বি, এখানে কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন? সেকেন্ড অর্ডার। অর্ডার। সেকেন্ড অর্ডার এখানে সলিউশনের দুটো কনস্ট্যান্ট থাকবে। মনে আছে তোমাদের, আমি যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করেছিলাম, যখন বলেছিলাম যতটা কনস্ট্যান্ট ততবার ডিফারেনশিয়াল ইয়ে করে তারপরে সরায় ফেলবো কনস্ট্যান্ট গুলো, করলে কি হতো? যতটা কনস্ট্যান্ট ছিল ঠিক তত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম। মনে আছে? ইয়েস স্যার হ্যাঁ, ইয়েস স্যার ঠিক আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল তো এখন এই সলিউশনও করার সময় ওই সলিউশনের ততটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, যদি থার্ড অর্ডার হয় এখানে তিনটে আসবে, ফোর্থ অর্ডার হলে এখানে 4টে আসবে। ঠিক আছে, বুঝা গেছে এখন? তাহলে Yes, আসি sir. আবার ওখানে, এই যে ঠিক আছে, এই দেখো এখানে একটা অঙ্ক করেছে। এটা কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো? ফিফথ অর্ডার। হ্যাঁ, ফিফথ অর্ডার। ঠিক আছে, ফিফথ অর্ডার ফিফথ অর্ডার। তাহলে আমরা লেট ওয়াই ইকুয়াল টু কি mx be a trial solution upon then auxiliary equation is এই যে এখানে দেখো। ঠিক আছে, এই যে একটা। এখন রুট কয়টা হবে? 5টা। 5টা। রুটগুলো বের করতে হবে না? হবে। পারবা? ইয়েস স্যার হ্যাঁ, পারবো কি করে? কি করে করব স্যার এটা? হ্যাঁ, ফার্স্টে দেখবো একটা কমন যেটা সেটাকে 5বার লিখে আমরা ব্যালেন্স করে করব আর কি। কি করে খুঁজবা, কি করে বুঝবা? স্যার ক্যালকুলেটরে করা যাবে না? স্যার এটা ক্যালকুলেটরে করে দিলে হবে না? আংশিক ভগ্নাংশের সাহায্যে স্যার। ক্যালকুলেটর পাওয়া যাবে? এইখানে ক্যালকুলেটর ভাগশেষ পাওয়া যায়, উপপাদ্যের করবা সাহায্যে। না, মার কম পাবা। ঠিক আছে, স্যার ভাগশেষ বের উপপাদ্যের করে সাহায্যে দেখো। করা যাবে না? হিসাবে শোনো, আমরা যেটা জেনেছি তোমরা ক্যালকুলেটর শিখো, আমরা ক্যালকুলেটরে করিনি। সাধারণত বুঝছো, এই যে এখানে আছে, এই যে লাস্টে কত আছে বলো দিনি? -48 মাইনাসের পরে বলি, এখানে কত আছে? 48 48 এইটা যদি ফ্যাক্টরাইজ করি কি কি হতে পারে বলো দিনি? 6 8 2 6 6 3 হতে পারে না? 3 হতে পারে, হতে পারে না? 1 হতে পারে না? হ্যাঁ, জি স্যার। তার মানে এই রুট গুলো হবে প্লাস, এই এদের ফ্যাক্টরাইজের প্লাস মাইনাস হতে পারে। এই 2 একটা ফ্যাক্টর আছে না? হ্যাঁ, ইয়েস স্যার এখন 2 দিয়ে বসে দেখো 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 যে ফ্যাক্টর, তখন আমি এই 2 দিয়ে লিখলাম, এই 2 আর এইটা মিলানোর জন্য x টু দি পাওয়ার 5 এটা লিখলাম। ঠিক আছে, ইয়েস স্যার হ্যাঁ, আচ্ছা এখন দেখো নিলাম, আবার আসলো, হ্যাঁ আবার নিলাম। ঠিক আছে, এখানে তোমার এই যে আমার কন্ডিশন ইয়ে হলো আর কি, বেশি হয়ে গেল তো। যাক, এই কন্ডিশনগুলো এখন বলি না আমি কি। ঠিক আছে, এই যে দেখো, স্যার দুইটা ইমাজিনারি আসলেও দেখলাম। হ্যাঁ, সেই জন্য আবার পরে যাই। আচ্ছা, এখন সেকেন্ড কেস হচ্ছে অক্সিলারি হ্যাভিং দ্য রিপিটেড রুট। ঠিক আছে, রিপিটেড মানে এক সমান, দুটো হবে সমান। ঠিক আছে, এখানে দেখো, এই যে এখানে সে এম আর সমান, এখানে 2 2 হতে পারে। ঠিক আছে, 2 2 হতে পারে।
তখন সলিউশন হবে কি হবে, এই c1 প্লাস c2 ইন্টু এক্স, c1 প্লাস c2 ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার m1x ইন্টু ই টু দি পাওয়ার m1x। ঠিক আছে, c1 প্লাস c2x ই টু দি পাওয়ার m1x। ঠিক আছে, তাহলে এইটা সমানের জন্য, আর গুলো অসমান সেই সেরকমই যাবে, ওই তারপর c3 ই টু দি পাওয়ার m2x এরকম যাবে। ঠিক আছে, আর থার্ড কেস যদি ইমিডিয়েট রুট আসে, থার্ড কেস ইমিডিয়েট কি কেমন হতে পারে, হ্যাঁ কাল্পনিক স্যার। আলফা প্লাস আই বেটা, আর ইমিডিয়েট রুট কখনো একা থাকে না স্যার, কনজুগেট একটা হবে। কনজুগেট, তাহলে স্যার, এই দুটো রুট conjugated। হলো, একটা হচ্ছে আলফা প্লাস আই বেটা, আলফা প্লাস এখানে আলফাটা হচ্ছে রিয়েল পার্ট আর বেটাটা হচ্ছে ইমিডিয়েট পার্ট। তাহলে এটা অসমান, আমি ওই অনুযায়ী লিখি এটা। ঠিক আছে, এখানে লিখলাম, এটাকে একটু সিম্পলিফাই করে এই দেখো এইরকম পেলাম, এই যে ই টু দের আলফা এক্স ইন্টু ই টু দের মাইনাস আই বেটা এক্স লেখা যায় না? ই টু দেওয়ার আলফা এক্স মানে কি, ইয়েস স্যার। এটা গুণ যোগ, তো এটা লেখা যায় ই টু দি আলফা এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই বেটা এক্স, তাই না? সেই আলফা এক্সটা সবার জায়গায় আছে, ওইটা বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা বাইরে নিয়ে আসলাম, নিয়ে এখন এইটা এই যে ই টু দি পাওয়ার আলফা আই বেটা এক্স, এটা জানো কি? হ্যাঁ স্যার এই যে cos থিটা প্লাস i sin থিটা এরকম আর কি, এটা জানো তো না? টেবিউলার ফরম্যাটে অয়লার থেকে আসছে। সেইটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, হ্যাঁ, দিয়ে তারপরে এই যে কনস্ট্যান্ট কমন নিলাম, এই যে এটা এই যে cos cos নিলাম, c1 প্লাস cos বেটা x, এই যে এটা আসলো। ঠিক আছে, এইরকম সব পাবো। ঠিক আছে, তাহলে c1 c2 আলাদা কনস্ট্যান্ট না এটা? হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার। আলাদা একটা যোগ করলে আলাদা কনস্ট্যান্ট না, সেটা বলছি a, আর এটা c মাইনাস বিয়োগ করলে আলাদা কনস্ট্যান্ট b। এই হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন থাকলে এই হচ্ছে সলিউশন। ঠিক আছে, তো আমরা যখন সলিউশন লিখবো এত ডিটেইলস এতে করব না, আমরা সরাসরি এটা লিখবো। ঠিক আছে, স্যার বি এর পর একটা আই হবে না স্যার? হ্যাঁ লাস্ট লাইনে যে বি এর বি sin বিটা এক্স এর পরে বি এর পর একটা আই হবে না? না, এই যে bi এটাকে কনস্ট্যান্ট হচ্ছে b, ও, ti আচ্ছা, মাইনাস আচ্ছা, c2 ইনটু y, এইটা হচ্ছে b। ঠিক আছে, জি স্যার, এটা বুঝতে পারছি। কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে, তো এখানে এইটা আছে, তো আমরা যখন করব এত এটা আর করবো না, আমরা বলবো যখন এইটা পাবো, এইটা ঠিক আছে, এইটা পাবো সরাসরি আমরা লিখবো এইটা ই টু দের আলফা এক্স। আলফাটা কি, আলফাটা কি? হ্যাঁ স্যার রিয়েল পার্ট, রিয়েল পার্ট, ইমাজিনারি আর রিয়েল পার্ট। cos সাইনের সাথে থাকবে জি, স্যার। সেটা হচ্ছে এই ইমেজারি পার্টটা, আমরা সরাসরি এটা লিখবো। ঠিক আছে, তাহলে এই তিনটে কেসে সলিউশন গুলো কিভাবে পেয়েছো, তো পাওয়া গেছে? হ্যাঁ, তাহলে আমি এক্সাম্পলে আসি, দেখো এই যে যেটা করছিলাম। ঠিক আছে, এইটা করার পরে এই দেখো করতে করতে 5টা রুট পেলাম, একটা হলো 2, একটা 2, একটা 3, একটা প্লাস মাইনাস টুয়াইস আই। ঠিক আছে, এই দেখো এত বড় এই তৈরি করে দেওয়া আছে, বলো এটা কিন্তু এরকম হয়েছে। এইটা সলিউশন গুলো আগে এটা আগে লিখে তারপর গুণ করে যেটা হয় একটা প্রবলেম দিলাম আমি, এখানে একটা 1, একটা -1, একটা +3, একটা -3 এইরকম দিয়ে দিয়ে গুণ টুন করে করে একটা প্রবলেম বানালাম। তাহলে এগুলো তৈরি করা সহজ। ঠিক আছে, সেখানে ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হবে না। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কটা রুট আছে এখানে বলো? স্যার হ্যাঁ? 5টা। 5টা স্যার, 5টা। স্যার 5টা, তো তার ভিতরে দুটো সমান না? ইয়েস হ্যাঁ, স্যার। আর একটা ইয়েস স্যার, দুটো আরেকটা একটা অসমান অসমান। আর দুটো ইমাজিনারি। বাকি দুটো আর কনজুগেট। দুটো ইমেজারি। তাহলে ওই রুল অনুযায়ী এই সমান হলে কি লিখতে হবে বলো? c1 plus c2x C1 plus into C2 for twice x সমান। আর এই 3টা কি অসমান, এই Yes, c3। sir. ঠিক আছে, আর এটাকে ইমিডিয়েট, এখানে আলফা কত?
0 0 জিরো, তাহলে ই টু দি পাওয়ার 0x, ই টু দি পাওয়ার 0 মানে 0x মানে কি 1 না, 1 yes sir yes sir আর a cos এই বিটটা হচ্ছে 2, এই হচ্ছে সলিউশন। বুঝা গেছে এখন? স্যার কেস 2 আর কেস 3 মিক্সড মনে হয় না বলো কি বললে? স্যার কেস 2 আর কেস 3 এটা তো মিক্সড ম্যাথ এটা হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে, মানে রুট হলে কিভাবে অ্যান্সারটা হবে সেইটা একটু আমি ওটাতে আলাদা আলাদা করে দেখালাম। এগুলো সব একসাথে হতে পারে, তা অসুবিধা কি? রুট গুলো কি হলে সলিউশনটা কি হবে, এটি আমাদের মেন কেসে বলা আছে। একসাথে থাকবে না, নট তাই থেকে বলেন নাকি, বুঝেছ নাকি? হ্যাঁ, তাহলে তো আমাদের করা লাগতো না, সবগুলো মিক্স থাকবে তো, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি আমি এখন আমাদের এখন কন্ডিশন এই যে এখন আরেকটা বলি, এখানে এই C1 সিটেগুলো কনস্ট্যান্ট। এখন যদি আমি এখানে C1 দেই কিংবা A দেই, B দেই, C দেই, সব তো কনস্ট্যান্ট, তবে একরকম হবে না, কারণ পাঁচটা যেহেতু 5 অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন, পাঁচটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে হচ্ছে একটা, দুটো, C1, C2, C3, A, B, এগুলো হচ্ছে পাঁচটা কনস্ট্যান্ট থাকবে। যদি তুমি এখানে A লেখো, এটা যদি B লেখো, এটা C লেখো, এটা ক্যাপিটাল D, এটা C লেখো, ঠিক আছে? এই হচ্ছে এই জেনারেল সলিউশন অফ when right hand side equal to 0। পারবেন এখন? হ্যাঁ yes পারবেন? sir তাহলে তো আমার এই কোনো সব অঙ্ক শেষ, যত আসুক না কেন। ঠিক আছে, পারবে এখন? এখানে দেখো অনেক অঙ্ক আছে, যেমন একটা আছে, এই দেখো বলছে না কন্ডিশন, এখানে কন্ডিশন দেওয়া আছে, এটা সলভ করো যখন π/4 যখন দেওয়া হবে x এর পর্যন্ত, তার মানে y। আর একটা কথা শোনো, যত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন কন্ডিশন ততটা দেওয়া লাগবে। এখানে 1 আর এখানে থার্ড ডেরিভেটিভ আছে, বুঝছো না? সেকেন্ড ডেরিভেটিভ যে ড্যাশ থাকবে একটা, বুঝছো? এরকম দুটো কন্ডিশন, যদি থার্ড অর্ডার থাকে তাহলে y ড্যাশ y ডবল ড্যাশ এরকম কন্ডিশন দেওয়া থাকবে। এইটা দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা সলিউশন হলে কত হয় বলো? এটা দেখো লেট y equal to mx be a trial solution putting this equation or the equation কি হচ্ছে, হ্যাঁ এই যে mx স্কয়ার প্লাস 2m প্লাস 2 বসানোর পরে এখানে কি রুট পেলাম আমরা? এখানে ইমাজিনারি নাম্বার ইমিডিয়েট রুট, এখানে আলফা কত? -1 আর বেটা প্লাস -1 এই যে সলিউশন হচ্ছে এটা e টু দি পাওয়ার মাইনাস আলফা x a cos beta x, এটা হচ্ছে জেনারেল সলিউশন, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল, এটা আমরা এরকমও থাকে, এত দূর থাকে না, যদি কন্ডিশন দিয়ে থাকে তখন এই a b এর মান বার করতে হবে। এখানে কত আছে বললো? এখানে এইটার মান যখন 0 তাহলে এখানে বসাই দেই, এখানে এটা বসালে কি হয়? এটা যদি বসাই cos π/2 মানে 4 মানে কত? cos π/4 এটা কত? এই যে রুট 2, ঠিক আছে? a প্লাস b সমান এটা পাচ্ছে, ঠিক আছে? এই যে আবার এখানে দেওয়া আছে y ড্যাশ কন্ডিশন y ড্যাশ 0, ঠিক আছে? তাহলে এটাকে যা সলিউশন পেলাম এটাকে ডিফারেনশিয়েট করতে হবে, এই ডিফারেনশিয়েট করার পরে 0 বসালাম, ওই π/4 বসালাম, এই যে, ঠিক আছে? বসায় তার মান আবার দেওয়া রয়েছে 2, ঠিক আছে? এখানে বসালে এটা π/4, এটা π/4, এটা π/4 বসানোর পরে এই যে, তাহলে এই একটা পেলাম, ঠিক আছে? এখানে এই মান বসা দিয়ে এ বি মান পেলাম এটা, আর বি পাবে। এখন এটা বসালে এটা সলিউশন, ঠিক আছে? হ্যাঁ ইয়েস স্যার তাহলে আজকে থাকা পর্যন্ত মানে বলো স্যার কোনো আমার question?
বলো। স্যার একটা কোশ্চেন আছে স্যার, আমার কন্ডিশনটা দেওয়া আছে হচ্ছে স্যার আপনার জাস্ট এ আর বি এর মানটা নির্ণয় করার জন্য, জাস্ট এইটুকুই তো, আর কিছু তো না। হ্যাঁ, যদি না থাকে মানে তো সেটাই। এটাই সলিউশন থাকবে, এটাই সলিউশন। ও এটা আচ্ছা হচ্ছে স্যার, জেনারেল ঠিক আছে। সলিউশন বলে এটা, ঠিক আছে? এই যে জেনারেল সলিউশন, আর এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, ওই ভ্যালু দেওয়া থাকলে এই মানটাই হবে, ঠিক আছে? বেশিরভাগে এক সপ্তাহ থাকে না, এইটাই বেশি থাকে, এই জেনারেল সলিউশন, ঠিক আছে? আর আমরা যখন এই প্র্যাকটিক্যাল কি বলে অ্যাপ্লিকেশন করব তখন কন্ডিশন গুলো লাগি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। হুম। অ্যাটেন্ডেন্স নিবে না? গেছে গে তো যাই। স্যার চলে গেছে, স্যার ক্লাস মনে চলে হয় গেছে শেষ। মনে হয়। লিভ ক্লাস নে শেষ তোরা মনে সবাই। হয়। স্যার চলে গেছে। ওকে, লিভ নিলাম।